الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব ফাসলুন ফি ইখতিয়ারিল ইলমি ওয়াল উস্তাজি ওয়াশ শারীকি ওয়াস সিবাতি আলাইহি। কেমন? এটা হলো তৃতীয় পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদের মধ্যে আমরা মাহিয়াতুল ইলমি ওয়াল ফিকহি ওয়া ফাদলিহি সম্পর্কে পড়েছি। দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আমরা আন-নিয়া ফি হালিত তাআল্লুম, কেমন জ্ঞান অর্জনের সময় নিয়াতের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়েছি। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো ইখতিয়ারুল ইলমি ওয়াল উস্তাজি, ইলম নির্বাচন, শিক্ষক নির্বাচন, ওয়া শারীকি বন্ধু নির্বাচন, এই সম্পর্কে আলোচনা। তো বলা হচ্ছে, দেখেন, ফাসলুন এই পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদটা ফি ইখতিয়ারিল ইলমি। ইখতিয়ার শব্দটার মূল অক্ষর হলো খয়ার, খৈরুন। কেমন? তো ইখতিয়ারুন এটা বাব ইফতিয়ালের মাসদার। আবিধানিক অর্থ হলো আল ইস্তিফাউ, নির্বাচন করা, বেছে নেওয়া, ভালো জিনিসটাকে চয়েস করে নেওয়া। আল ইলমি, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ইলম শব্দের অর্থ হলো শাস্ত্র। হ্যাঁ, তো যেমন ইলমে নাহু শাস্ত্র, ইলমে সরফ শাস্ত্র, ইলমুল বালাগাত শাস্ত্র, ইলমুল মান্তিক শাস্ত্র। তাহলে এখানে ইলম শব্দের এক অর্থ হলো শাস্ত্র, আবার ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, কিন্তু আমরা এখানে অর্থ তুলবো শাস্ত্র দিয়ে। ফি ইখতিয়ারিল ইলমি, সেটা কি? শাস্ত্র নির্বাচন সম্পর্কে, মানে কোন বিষয়টাকে জ্ঞান অর্জনের সময় সে আগে অগ্রাধিকার দিবে, আগে স্থান রাখবে, কোন বিষয়টাকে সে বেছে নিবে। পৃথিবীতে তো অনেক ধরনের জ্ঞান আছে, পৃথিবীতে তো অনেক ধরনের বিদ্যা আছে, কোন বিদ্যাটাকে সে আগে প্রায়োরিটি দিবে, কোন বিদ্যাটাকে সে আগে স্থান দিবে, সে সম্পর্কে আলোচনা। ওয়াল উস্তাজি, পৃথিবীতে তো অনেক উস্তাদ আছে, কোন ধরনের উস্তাদ সে গ্রহণ করবে, কোন ধরনের উস্তাদ সে বেছে নিবে, সে সম্পর্কে আলোচনা। ওয়াস শারীকি, বন্ধু। কেন? শারীকুর অর্থ হচ্ছে এমন অংশীদার, অর্থাৎ জীবনের সুখে দুঃখে সর্বক্ষেত্রে যে অংশীদার হয় সে হচ্ছে শারীক আর কি। কেমন? ওয়াস শারীকি, তাহলে শারীক হচ্ছে অংশীদার, বলে ওয়াস শারীকি। তো এখানে হবে কি? বন্ধু। এখানে শারীকের অর্থ আমরা তুলবো বন্ধু, এটি এক বচন, তার বচন হচ্ছে শুরাকা উন। আবিধানিক অর্থ হলো অংশীদার, কেমন? বন্ধু আর কি। তাহলে বন্ধু নির্বাচন মানে কোন ধরনের বন্ধু সে নির্বাচন করবে, কোন ধরনের বন্ধু বেছে নিবে, সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াসিবাতি আলাইহি। ওয়াসিবাতি, সিবাতুন, সাবাতা ইউসাবিতু মুসাবাতুন, সিবাতুন এটা বাবে মুফাআলার মাসদার একদিক দিয়ে। কেমন? সিবাতুন, অথবা এটি সাবাতা ইয়াসবুতু, সুবুতান সিবাতান, বাবে নাসারের শুরু থেকে মাসদার। আবিধানিক অর্থ হলো দৃঢ় থাকা। কেমন? আবিধানিক অর্থ হলো দৃঢ় থাকা, অটুট থাকা। ওয়াসিবাতি আলাইহি, তো অর্থ কি? অর্থাৎ বন্ধু এলম নির্বাচন করে সেটার উপর স্থির থাকা, দৃঢ় থাকা, উস্তাদ নির্বাচন করে সেটার উপরে দৃঢ় থাকা, বন্ধু নির্বাচন করে এই বন্ধুত্বের উপরে দৃঢ় থাকা, এই বিষয় সম্পর্কে কি করবে? আলোচনা করা হবে এই তৃতীয় পরিচ্ছেদের মধ্যে। এবার আসেন তাহলে আমরা মূল আলোচনায় আসতেছি। বলা হচ্ছে যে ইয়ামবাগি লিতালিবিল ইলমি আন ইয়াখতারা মিন কুল্লি ইলমিন আহসানাহু। বলা হচ্ছে ইয়ামবাগি, উচিত, এরা ফেল, তার ফাইল হচ্ছে পরে। বলে লিতালিবিল ইলমি, একজন তালেবে ইলমের জন্য, মানে জ্ঞান অন্বেষণকারীর জন্য উচিত, বা একজন জ্ঞান অন্বেষণকারীর উচিত। কি উচিত? এই ফাইল হচ্ছে এখান থেকে, আন মৌসুল আরফি, তার পরবর্তী সেলার সাথে মিলা হবে ফাইল। মানে উচিত, কি উচিত? আন ইয়াখতার, নির্বাচন করা। ইখতায়ার ছিল, সেখান থেকে হয়ে গেছে ইখতার, মানে ইখতায়ার, ইয়াখতাইরু, ইয়াখতাইরু থেকে ইয়াখতারু, মুজারে সিগা, এটা মুজারে মারুফি সিগা। আন ইয়াখতার, নির্বাচন করা, মিন কুল্লি ইলমিন, সব ধরনের ইলম থেকে,
প্রত্যেক প্রকারের জ্ঞান থেকে, প্রত্যেক প্রকারের শাস্ত্র থেকে উচিত আহসানাহু, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম যে বিদ্যা সেটাকে নির্বাচন করা। তাহলে ইয়ামবাগি লিতালিবিল ইলমি, তালিবে ইলমের জন্য উচিত আন ইয়াখতারা, নির্বাচন করা, মিন কুল্লি ইলমিন, প্রত্যেক জ্ঞান থেকে, প্রত্যেক শাস্ত্র থেকে যেটা আহসানাহু, অধিক উত্তম, অধিক সুন্দর। আহসানা এটা ইসমে তাফজিলের সিগা, কেমন আহসানু আর কি, এটা মূলত আহসানু ছিল, ওই আহসানা কেন হয়েছে ইখতার থেকে মফুল হওয়ার কারণে। অর্থাৎ একজন শিক্ষার্থীর বেছে নেওয়া উচিত সবচেয়ে সুন্দর এলম থেকে, মিন কুল্লি ইলমিন, প্রত্যেকটি এলম থেকে। এবং তার উচিত ওয়ামা ইয়াহতাজু ইলাইহি ফি আমরি দীনিহি ফিল হালি, ওয়ামা ইয়াহতাজু আলাইহি, ইলাইহি মা, যা, মা ইলাইহি, যার দিকে, ইয়াহতাজু সে মুখাপেক্ষী হবে, এবং তার বেছে নেওয়া উচিত। এটা এই মা ইয়াহতাজুকে আত্ম করবেন আহসানের উপর, এবং তার বেছে নেওয়া উচিত। কি বেছে নেওয়া উচিত? মা ইলাইহি, যার দিকে, ইয়াহতাজু সে মুখাপেক্ষী হবে, ফি আমরি দীনিহি, তার দ্বীনের বিষয়ের মধ্যে, তার দ্বীনের বিষয়ের মধ্যে যে বিষয়ের দিকে সে মুখাপেক্ষী হবে সেই বিষয়টা নির্বাচন করা, ফিল হাল, তাৎক্ষণিকভাবে, সাথে সাথে, মানে সেই সময়ে। অর্থাৎ যে জ্ঞানটার দিকে সে, তার দ্বীনের বিষয়ের মধ্যে যে জ্ঞানের দিকে সে তাৎক্ষণিক কি হবে, মুখাপেক্ষী হবে, সে জ্ঞানটা নির্বাচন করা তার জন্য উচিত। তাহলে দেখেন, একজন সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সর্বপ্রথম তার উপর কোন বিষয়টার উপর ফরজ হয়, কোনটার উপর মুখাপেক্ষী, সেটা হলো তহারত, পবিত্রতার বিষয়ে। তাহলে সে শরীয়ত অনুযায়ী কিভাবে গোসল করবে, কিভাবে অজু করবে, কিভাবে পাক পবিত্র থাকবে, কিভাবে সে তার পাক পরিচ্ছদকে রাখবে, সে সম্পর্কে সে জ্ঞান শিখবে। তারপর সে নামাজের বিষয় সম্পর্কে শিখবে। তারপর সে তার পরিবারের আদব কায়দা লেহাজ যেগুলো আছে সেগুলো শিখবে। অর্থাৎ এগুলো হচ্ছে ব্যক্তি, সমাজ এবং তার স্থান অনুযায়ী, কেমন যে পরিবেশের মধ্যে যে হারে সে গড়ে ওঠে, যে বিদ্যাটা দ্বীনের বিষয়ের ক্ষেত্রে যে বিদ্যার দিকে সে আগে মুখাপেক্ষী হবে, সেই বিদ্যাটাকে সে আগে রপ্ত করবে, সে আগে নির্বাচন করে নিবে। সেই জন্য বলা হচ্ছে ইয়ামবাগি লিতালিবিল ইলমি, তালিবে ইলমের জন্য উচিত আন ইয়াখতারা, বেছে নেওয়া, মিন কুল্লি ইলমিন, প্রত্যেক ইলম থেকে এমন বিষয়, মা ইয়াহতাজু ইলাইহি, যার দিকে সে মুখাপেক্ষী হবে, ফিল আমরি দীনিহি, তার দ্বীনের বিষয়ে, তার দ্বীনের আমর মানে বিষয় কি, তার দ্বীনের বিষয়ের ক্ষেত্রে যার দিকে সে মুখাপেক্ষী হবে, ফিল হালি, সেটা তৎক্ষণাৎ সেই বিষয়ের জ্ঞান, সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া তার উচিত। ঠিক আছে? আচ্ছা, সুম্মা অতঃপর সে, অতঃপর সে কি করবে, তার নির্বাচন করা উচিত এমন বিষয়কে, মা ইয়াহতাজু ইলাইহি, যার দিকে সে মুখাপেক্ষী হবে, ফিল মাআলি, মাআল এই শব্দটা আসছে আওয়ালুন থেকে, হামজা ওয়াও লাম, মা ওয়াল ছিল এটা মূলত, মা ওয়াল, মা ওয়াল থেকে, মানে ওয়াওকে আলিফ বানাইছে, মানে ওয়াও হরকতকে হামজার উপর দিয়ে ওয়াওকে আলিফ বানাই ফেলছে আর কি, কেমন তখন হয়ে গেছে কি মা আল। এমনি মূলত শব্দ ছিল মা ওয়াল। মা ওয়াল শব্দের আবিধানিক এমনি অর্থ হইল মানে মারজা, ফিরে যাওয়ার স্থান, প্রত্যাবর্তন স্থল, যেখানে মানুষ ফিরে যায়। আবার মা ওয়াল শব্দটা যেহেতু আউয়াল থেকে আসছে, তখন তার আবিধানিক অর্থ প্রথম হওয়া, সামনে আসা আর কি, কেমন আগের দিক, আগে আসা। তো এখানে মা ওয়াল মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, কেমন মা ওয়াল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। সুম্মা অতঃপর, মা ইলাইহি, যার দিকে, ইয়াহতাজু সে মুখাপেক্ষী হবে, ফিল মা আলি, ভবিষ্যৎকালের মধ্যে। অর্থাৎ যে বিদ্যার সে সম্মুখীন হবে সেই বিদ্যাকে তার অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে এখান থেকে আমাদের কাছে তিনটা বিষয়কে আগে প্রাধান্য দেওয়া উচিত। একটা বিষয় হলো যে বিদ্যাটা সবচেয়ে বেশি সুন্দর সেটাকে প্রাধান্য দেওয়া। 2 নম্বর হলো
যে বিদ্যায় মানুষ তৎক্ষণাৎ ব্যক্তির কাছে দ্বীনের বিষয়ের ক্ষেত্রে যে বিদ্যাটা তার কাছে তৎক্ষণাৎ প্রয়োজন হয় সেই বিদ্যাটাকে প্রায়োরিটি দেওয়া। 3 নম্বর হলো যে বিদ্যাটা ভবিষ্যৎকালে তার প্রয়োজন হবে এমন বিদ্যাকে প্রাধান্য দেওয়া। তাহলে 3টা বিদ্যা। ফিলহাল হচ্ছে বর্তমানে, মানে বর্তমানে যে বিদ্যাটা তার প্রয়োজন আছে, দ্বীনের বিষয়ের মধ্যে যে বিদ্যাটা শিক্ষার প্রয়োজন সেটাকে প্রাধান্য দেওয়া, এবং ভবিষ্যৎকালের মধ্যে যে বিদ্যাটা তার প্রয়োজন হবে সেটাকে প্রাধান্য দেওয়া। যেমন একজন ব্যক্তি সর্বপ্রথম যেহেতু সে দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করেছে মুসলমান হিসাবে, তাহলে তার শরীয়তের বিষয়াবলী সম্পর্কে শিক্ষা তার জন্য উচিত। এখন সে যদি সিদ্ধান্ত নেয় আমি আমার ভবিষ্যৎকালে আমাদের এই গ্রামের মধ্যে ডাক্তার নাই, তাহলে আমি ডাক্তার হব, তখন সেই ক্ষেত্রে তার উচিত ডাক্তারি বিদ্যাকে প্রাধান্য দেওয়া। দেখা যাচ্ছে সেখানে ডাক্তার অহরহ আছে, আলেম নাই, তাহলে তার উচিত ভবিষ্যতের সে আলেমের পথকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। দেখা যাচ্ছে সেখানে আহ আলেম আছে, বহু আলেম আছে, বহু ডাক্তারও আছে, সেখানে আর্কিটেক্ট নাই, স্থাপত্য বিদ্যায় পারদর্শী তারা নাই, বা ইঞ্জিনিয়ার শেখার মতো মানুষ নাই, তখন সে সেখানে এটাকে প্রাধান্য দিবে। অথবা সে সব আছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে শিক্ষক নাই, কেমন বাংলা ইংলিশ পড়ানোর মতো শিক্ষক নাই, তাহলে সে সেটাকে প্রাধান্য দিবে। তো যে বিষয়টা সমাজের প্রয়োজন, যে বিষয়টা ব্যক্তির নিজেরও প্রয়োজন, সেই বিষয়গুলোকে সে নির্বাচিত করবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে ইয়াম বাগি উচিত হচ্ছে লিতালিবিল আলমি একজন তালিব ইলমের জন্য আই ইয়াখতার নির্বাচন করা মিন কুল্লি আলমিন প্রত্যেক ইলম থেকে আহসানাহু সবচেয়ে উত্তম যেটা সেটাকে নির্বাচন করা। তারপর ওয়ামা ইয়াহতাজু ইলাইহি এবং যার দিকে সে মুখাফেক্ষী হবে ফি আমরি দীনিহি তার দ্বীনের বিষয়ের ক্ষেত্রে ফিল হাল বর্তমানে সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া। তুম্মা অতঃপর মা ইয়াহতাজু ইলাইহি যার দিকে সে মুখাফেক্ষী হবে ফিল মাআলি ভবিষ্যতের দিকে, তাহলে সেই বিষয়টাকে তার প্রাধান্য দেওয়া। তারপরে সে আমাদেরকে মুসান্নিফ আলাইহি রহমা আল্লামা ইমাম বুরহানুদ্দিন আল জারনুজি রহমাতুল্লাহি আলাইহি ওনার পক্ষ থেকে কিছু মানে সাজেশন দেওয়া হচ্ছে, মানে কোন বিষয়কে তুমি আগে প্রাধান্য দিতে পারো সেরকম আমার পক্ষ থেকে একটা প্রস্তাব। সেটা কি ফায়ুকদ্দিমু অথবা ফায়ুকদ্দামু রাখা যাবে, অগ্রাধিকার দেওয়া যাবে মজহুলের সিগা ইলমুত তাওহীদি তাওহীদের ইলমকে, ওয়াল মারিফাতি ওয়াল মারিফাতু আই মারিফাতুত তাওহীদ তাওহীদের ইলম এবং তাওহীদের পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হবে বা দেওয়া যাবে। কেন? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইকরা, আপনি পড়ুন হে মাহবুব। তাহলে এখন কি পড়বে? পড়া তো পৃথিবীতে অনেক অনেক ধরনের বিদ্যা আছে, পড়া তো সব বিদ্যায় পড়া, সব তো পড়া, এখানে পড়ার কোনো শেষ নাই। প্রকৃতির পড়া আছে, বাস্তবতার পড়া আছে, এমুক পড়া আছে, তমুক পড়া আছে। তো কোন বিদ্যাটাকে সে প্রাধান্য দিবে? তখন বলা হচ্ছে বি ইসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সেই জন্য উনি বলতেছেন ফায়ুকদ্দামু অগ্রাধিকার দেওয়া হবে ইলমুত তাওহীদ তাওহীদের জ্ঞানকে, ওয়া মারিফাতুত তাওহীদ এবং তাওহীদের মারিফাতকে তাওহীদের পরিচিতিকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ওয়ায়ুরাফুল্লাহু তাআলা অথবা ওয়ায়ারিফু ব্যক্তি ছাত্র একজন তালিব ইলম ওয়ায়ারিফু সে শিখবে, আল্লাহ জানবে, কেমন মারিফত পরিচয় লাভ করবে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে বিদ্দালিলি দলিলের মাধ্যমে। বলে একজন তালিব ইলম সে আল্লাহর পরিচয় লাভ করবে দলিলের মাধ্যমে। কারণ দলিল ছাড়া আপনি যদি আল্লাহর পরিচয় লাভ করতে যান তাহলে সেক্ষেত্রে কি হয়েছে, আপনাকে কয়েকটা যুক্তি দিলে দেখা যাবে আপনি সঠিক পথ থেকে সরে যাচ্ছেন, আপনি সঠিক আকীদা থেকে সরে যাচ্ছেন, আপনি ভ্রান্ত আকীদার দিকে ধাবিত হচ্ছেন। সেই জন্য যখন আপনি দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে স্পষ্টভাবে জ্ঞান রাখবেন তখন আর যতই যা কিছু হোক আপনাকে আর নড়া যাবে না। যেমন বলে একজন আরবি ওই আপনাদের বইয়ের 5 নম্বর হাসিয়ায় দেখেন ওয়া আফদালু আদিল্লাতিন ফি যালিকা মা কানা ফিত্রিয়ান বাসিতান, মানে এই সূরাতের মধ্যে সবচেয়ে উত্তম দলিল হচ্ছে মা কানা ফিত্রিয়ান বাসিতান, যা হচ্ছে মানুষের স্বভাবগত,
যেটা সে অর্জন করে না, এটা প্রকৃতির সাথে সে সে জন্মের সাথে সাথে যেটা পেয়েছে, যে চিন্তা পেয়েছে, স্বভাবগত যে বিদ্যা, এটার মাধ্যমে ফিতরি চিন্তা ভাবনা করা। وكذلك الدليل الناصح الذي قاله اعرابي في لهجته القوية الصريحة। একজন আরবি মানে গ্রাম্য একজন আরবি, যেহেতু অনেক বেশি বিদ্যা হাসিল করতে পারে নাই, সে অনেক কিতাব মোতালা করতে পারে নাই, সে অনেক জ্ঞান অর্জন করতে পারে নাই, কিন্তু দেখা যাচ্ছে সে তার বিবেকের মাধ্যমে সে বুঝতে পারতেছে যে এক আল্লাহ আছে, সেটা সেই জন্য সে দলিল দিচ্ছে কি, দেখো বলে আল বারাতু তাদুল্লু আলাল বাঈরি ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসিরি ফাআরদু ফাআরদুন যাতু ফুজাজিন ওয়া সামাউন যাতু আবরাজিন আফালা ইয়াদুল্লু আলাল আলিয়্যিল কদিরি। ওই তোমাদের বইয়ের 5 নম্বর হাসিয়ার মধ্যে দেখো বলা হচ্ছে আল বারাতু, বারাতুন শব্দের অর্থ হইল গোবর, গোবর, ওই যে উটের গোবর। তুমি যদি প্রাচীন কাল সম্পর্কে কোনো মানে যে ইসলামিক মুভিগুলো বানায় সেগুলো যদি বানাও, যুদ্ধ কোনো গিয়া দেখলে দেখবে ওখানে গোবরকে ওরা ভেদ করে ভাঙ্গি, সেখান থেকে যদি কোনো বেশি দিশে থাকে, খেজুর বেশি থাকে বা আঁশ থাকে, সেগুলো দিয়ে ওরা চিহ্নিত করতে পারে এদিকে যে মানুষটা গিয়েছিল সেটা কোন এলাকার মানুষ। কেমন, তো সেই জন্য বলা হচ্ছে আল বারত, গোবর যেটা আছে, গোবর মানে উটের গোবর, এটা তাদুল্লু, এটা দেলালাত করতে পারে আলাল বাইরি, উটের দিকে, মানে এদিকে যে উট গিয়েছে, উট কোন দিকে গিয়েছে, এটা কোন দেশীয় উট, কোন জায়গার উট, সেটা কিন্তু কি করতে পারে, ইঙ্গিত করতে পারে গোবরে। আর ওয়াল আসরু, মানুষ হাঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় তার পিছনে পায়ের চাপ পড়তেছে, এই পায়ের চাপের মাধ্যমে গোড়া হাঁটি যাচ্ছে, গোড়ার পায়ের চাপ পড়তেছে, এই পায়ের চাপের মাধ্যমে মানে ইয়াদুল্লু, এটা দেলালাত করে আলাল মাসিরি, মাসিরের দিকে। মাসির মানে হলো ওই যে মুসিরি বলতে পারো, মুসির, আসারা ইউসিরু মুসিরুন, মুসির মানে হচ্ছে যে চলে আর কি, সে সায়ের করে, বলে সায়েরের দিকে, সায়েরের গন্তব্যস্থল সে কোন জায়গার দিকে যাচ্ছে সেটা কিন্তু দেলালাত করতে পারে। তাহলে সামান্য গোবর যদি একটা উটের নিদর্শন দিতে পারে, একটা উটের দিক দিতে পারে, সামান্য পায়ের আসর যদি একজন মানুষ কোন দিকে যাচ্ছে সেটার লক্ষ্যস্থল, তার গন্তব্যস্থল বলে দিতে পারে, দেলালাত করতে পারে, তাহলে ফাআরদুন যাতু ফুজাজিন, এই যে বিশাল পাথর, এই যে দুনিয়া, যাতু ফুজাজিন, ফুজাজ হচ্ছে মানে বিস্তৃত, যে জায়গাটা হচ্ছে বিস্তৃত ছড়াই ছিটিয়ে আছে, এই যে বিশাল একটা বিস্তৃত সুপ্রশস্ত একটা জমিন পৃথিবী, কেমন, ওয়াসামাউন, এবং আসমান, যাতু আবরাজিন, এটা বুরুজুনের, কেমন, বারজুন তার জমা আবরাজ, যেমন ওই যে উঁচু, যেমন বুরুজ খলিফা, উঁচু প্রাসাদকে বলা হয় বুরুজ আর কি, কেমন, তো বলা হচ্ছে যে কি, ঠিক একদম যাতু আবরাজিন, যেটা হচ্ছে উঁচু স্তম্ভ বিশিষ্ট, উঁচু মানে উচ্চ আসমান, উঁচু উঁচুতে অবস্থানকৃত আসমান, এটা তো আফালা ইয়াদুল্লু, এটা কি দালালাত করতে পারে না আলাল আলিয়্যিল কদিরি, একজন মহান, আলিয়্যিন মহান, আল কদিরি ক্ষমতাবান রবের উপর কি দালালাত করতে পারে না? অবশ্যই পারে। মানে কারো কাছে যদি তাওহীদের জ্ঞান নাও পৌঁছে, কারো কাছে যদি কোনো আম্বিয়া মুরসালিন নাও পৌঁছে, তারপরে সে যদি এক তার চিন্তা ভাবনার মাধ্যমে এই যে পৃথিবী এত সুশৃঙ্খল ভাবে প্রত্যেকদিন সূর্য উঠতেছে, এই যে পৃথিবী প্রত্যেকদিন সূর্য অস্ত যাচ্ছে, মাসের শুরুতে চাঁদ উদিত হচ্ছে, এটা আবার আস্তে আস্তে উঠতে উঠতে একসময় এটা পরিপূর্ণ পূর্ণিমায় বদরে পরিণত হচ্ছে, আবার সেটার ক্ষয় হচ্ছে, এই যে দিনের পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, প্রকৃতির পরিবর্তন হচ্ছে, নিঃসন্দেহে এগুলোর পিছনে কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো একজনের হাত তো রয়েছে। যদি একজন স্রষ্টা যদি না থাকতেন তাহলে এই কাজগুলো তো হইতো না। এইরকম চিন্তা ভাবনার মাধ্যমে সে এক ওয়াহাদানিয়তের স্বীকৃতি দেওয়া তার উপর ওয়াজিব, আবশ্যক। সেই জন্য বলতেছে তার ফিতরি চিন্তাগতার মাধ্যমে সে যেটাকে প্রাধান্য দিবে, যখন সে এটাকে বুঝতে শিখবে, এটা হচ্ছে তার জন্য সবচাইতে উত্তম বিদ্যা। এখন দেখো, সেই জন্য বলা হচ্ছে দেখেন, ফায়ুকদ্দামু ইলমুত তাওহীদি, অথবা ফায়ুকদ্দিমু, একজন শিক্ষার্থী সে আগে স্থান দিবে কাকে, ইলমাত তাওহীদি, তাওহীদের এলমকে। এটা বললে সেটা হচ্ছে ইলমাত তাওহীদ হচ্ছে মফুল, ইউকদ্দিমু ফাইল, তার হুয়া হচ্ছে ফাইল, সে ইলমে তাওহীদকে অগ্রাধিকার দিবে। ওয়াল মারিফাতা, এবং ইলমে তাওহীদের আল্লাহর পরিচয়, এই বিষয়টাকে সে প্রাধান্য দিবে।
ওয়ায়ারিফুল্লাহ তাআলা, আর সে আল্লাহর পরিচয় জানবে বিদ্দালিলি, দলিলের মাধ্যমে। বলে কেন কেন দলিলের মাধ্যমে জানবে? ফাফায়সাবিয়া, কারণ হলো ফাইন্না ঈমানাল মুকাল্লিদি ওয়া ইন কানা সহিহান ইনদানা লাকিন ইয়াকুনু আথিমান বিতারকিল ইসতিদলালি। ফাইন্না ঈমানাল মুকাল্লিদি, দেখো নিশ্চয় একজন অনুগামীর ঈমান, ঈমান আনা আর কি। মুকাল্লিদ বলা হয় কল্লাদা ইউকাল্লিদু তাকলিদান, মানে তাকলিদ বলা হয় গলার মধ্যে হাড় পেঁচানোকে। ওই যে আপনি দেখবেন ঘরের গৃহপালিত যে অনেক সময় বিভিন্ন বিড়াল থাকে, হ্যাঁ, এটা যে মালিক আছে সেটা বোঝানোর জন্য তার গলার মধ্যে একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়। অনেক কুকুর দেখবেন তার গলার মধ্যে একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে মুনিবের তৎকালীন সময়ে যখন দাসপ্রথা ছিল, দাস চিহ্নিতকরণের জন্য মানুষের হাতে এবং গলার মধ্যে কিছু নিদর্শন চিহ্নিত থাকতো, অর্থাৎ যার মাধ্যমে চেনা যায় যে এটা অন্য আরেকজনের আওতাভুক্ত, এটা আরেকজনের। আমাদের এখানে আমরা বলতে পারবো বর্তমান সময়ে ওই যে আইডি কার্ড, যে আমি অফিসে চাকরি করি, আমার আইডি কার্ড, আমি মাদ্রাসায় জব করি, আমার আইডি কার্ড, এটাই। তো গলার মধ্যে হাড় বেড়ানো, এটাকে বলা হয় তাকলিদ। কলাদা শব্দটা আছে কেলাদাতুন থেকে, কেলাদাতুন হচ্ছে গলায় হাড়। তো যেহেতু আমরা তাকলিদ বলি কবুলু কৌলিল গায়রি বিলা দালিলিন, কোন দলিল ছাড়া আরেকজনের কথাকে গ্রহণ করা, কোন চিন্তা ভাবনা ছাড়া আরেকজনের কথাকে গ্রহণ করা, এটার নাম হচ্ছে তাকলিদ। যেমন আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, আমরা যখন বলি এটা হানাফি মাযহাবের মত, আমরা কিন্তু এটাকে গ্রহণ করি। কেন গ্রহণ করি? কারণ উনি যে মতটা দিয়েছেন, উনি অনেক গবেষণার পর, অনেক চিন্তা ভাবনার পর, হাদিসের উপরে অনেকগুলো আলোচনার পরে তিনি একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্ত দেওয়ার মানে পৌঁছা আমার পক্ষে সম্ভব না, কারণ এত গবেষণা করার মতো জ্ঞান আমার কাছে নাই, এত চিন্তা করার, এতগুলো হাদিসকে নিয়ে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নাই। সেই জন্য আমরা যখন বলি এটা হচ্ছে হানাফি মাযহাবের মত ও আলাইহিল ফাতোয়া, এটার উপর ফতোয়া হয়ে গেছে, আমরা এটাকে বিলা দলিলে মেনে নিচ্ছি। তাহলে কবুলু কৌলিল গায়র, আরেকজনের কথাকে কবুল করা, অথবা আখযু কৌলিল গায়র, আরেকজনের কথাকে গ্রহণ করা বিলা দলিল, কোন দলিল ছাড়া, কোন চিন্তা ভাবনা ছাড়া কি করা, গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ। তা এখানে মুকাল্লিদ, সে মুকাল্লিদ না, এখানে মুকাল্লিদ হলো যে অনুসরণ করবে। কেমন? তো বলা হচ্ছে ইন্না ঈমানুল মুকাল্লিদি, ওই দেখেন এখানে আপনাদের বইয়ের 6 নম্বর হাসিয়ার মধ্যে মুকাল্লিদের সংজ্ঞা দিয়েছে, ওয়াল মুরাদু বিল মুকাল্লিদি, মুকাল্লিদ দ্বারা উদ্দেশ্য হলো মান লাম ইউমিন বিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি আলা ওয়াজহিল বাসিরা, দলিল প্রমাণের ভিত্তিতে ঈমান আনেনি, বরং সে শুনেছে আল্লাহ একজন, একজন আছে, এতটুকু ঈমান নিয়ে আছে, কোনো চিন্তা ভাবনার কেমন মানে সে অনুসরণ করেনি, কোনো দলিল বুঝতে হয় সে জানেও না দলিল সম্পর্কে, শুধু এক ওয়াহেদ আল্লাহ রাসূল বলছেন এক আল্লাহ এক, এই দাওয়াত তার কাছে পৌঁছছে, সে এটার উপরে বিশ্বাস করছে, এরকম মুকাল্লিদ। তো সেই জন্য বলা হচ্ছে ইন্না ঈমানাল মুকাল্লিদ, নিশ্চয় মুকাল্লিদের ঈমান, অর্থাৎ যে কোন রকমের দলিল প্রমাণ ছাড়া এক আল্লাহকে, আল্লাহর উপর কি এনেছেন, ঈমান এনেছে। মাল্লাম ইউমিন বিল্লাহি, ঈমান আনেনি আলা ওয়াজহিল বাসিরা, মানে দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর উপর ঈমান এনেছে যে ব্যক্তি। কেমন? বলে ওয়া ইন কানাল ঈমানু সহিহান, যদিও তার ঈমান বিশুদ্ধ, ইনদানা আমাদের মতে, অর্থাৎ দলিল প্রমাণ ছাড়া কেউ চিন্তা ভাবনা করে নাই, এই পৃথিবী নিয়ে গবেষণা করে নাই, সূর্য নিয়ে গবেষণা করে নাই, চাঁদ নিয়ে গবেষণা করে নাই, নক্ষত্র নিয়ে গবেষণা করে নাই, সে শুধু শুনছে পৃথিবীতে এক আল্লাহ আছেন, একজনই প্রভু হিসেবে একজনই আছেন, শুধু এই কথা শুনছে, শোনার সাথে সাথে সে কথার উপর বিশ্বাস আনছে। বলে যদিও এই ব্যক্তির ঈমান, ইন কানাল ঈমানু, যদিও ঈমানটি হয় সহিহান বিশুদ্ধ, ইনদানা আমাদের মতে, কিন্তু লাকিন কিন্তু ইয়াকুনু সেই ব্যক্তি হবে আসিমান, ইসমুন থেকে মুজনিবান, পাপী হবে, বিতারকিল ইস্তিদলাল, মানে এমন ব্যক্তিও দলিল ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। অর্থাৎ তার উচিত আল্লাহকে জানা স্পষ্ট দলিলের মাধ্যমে, তাওহীদের দলিলের মাধ্যমে মারিফাতে ইলাহি লাভ করতে হবে। কারণ দলিলের মাধ্যমে যদি সে চিন্তা ভাবনার কারণে যদি সে কি না করে, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি যদি না দেয়, শয়তান তাকে প্রতিপদে
কি করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। আমরা গত ক্লাসে পড়ছিলাম ফকিহুন ওয়াহিদুন আলা শাইতান আসাদ্দু মিন আলফি আবিদিন, 1000 আবিদের চাইতে একজন ফকি, বিজ্ঞ ফকি অনেক বেশি উত্তম। তো এর কেন উত্তম হবে? কারণ একজন বিজ্ঞ ফকি তাকে শয়তানে ধোঁকা দিতে পারে না। যেমন আমরা জানি হযরত গাউসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করতেন, ইবাদত করতেছেন। একদিন ইবাদত করতে 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 হ্যাঁ এক পর্যায়ে দেখতে পেয়েছেন আকাশে এক বিশাল আকৃতির একটা মানে বিশাল আকৃতি একটা শয়তান, মানে সেই শয়তান সাউদের কাছে আসলেন, এসে বলতেছেন, হে আব্দুল কাদের, আমি তোমার ইবাদত কবুল করলাম, আজকে থেকে তুমি আর ইবাদত না করলে চলবে, আমি তোমার খোদা। হ্যাঁ, একেবারে শুভ্র আকৃতির ধারণ করে আছে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিলেন, তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তুমি যদি আমার খোদা হতে, আমার খোদা তো কোনোদিন ইবাদত করতে নিষেধ করতেন না, তুমি আমার খোদা নয়। শয়তান আবার বলল, হে আব্দুল কাদের, আজকে তুমি বেঁচে গেছো কিসের কারণে জানো? একমাত্র তোমার জ্ঞানের কারণে, তোমার এলমের কারণে। তোমার এলম তোমাকে আমার এই ধোঁকা থেকে বাঁচাই দিছে। তখন আবার তিনি কি করতে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তখন শয়তান হযরত বরবিসা হুজুরকে জিজ্ঞেস করলেন, এখন তুমি আস্তাগফিরুল্লাহ কেন বললা? এটা তো সত্যি কথা, তোমার জ্ঞানে যে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। বলে না, তুমি এটা বলে এটা আর একটা প্রতারণা, তুমি আমার ভিতরে অহংকার ঢুকাই দিচ্ছ। আমাকে একমাত্র বাঁচিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রবই আমাকে বাঁচিয়েছেন। তাহলে দেখো, রব সম্পর্কে যেহেতু হযরত বরবিসা হুজুরের স্পষ্ট ধারণা ছিল, সেই কারণে শয়তান কিন্তু ওনাকে পথভ্রষ্ট করার সুযোগ পাই নাই। কেন? তিনি তার রব সম্পর্কে স্পষ্ট জানতেন, তার রব সম্পর্কে তার ধারণা আছে। এই একই স্বপ্ন, একই কাজ যদি কিন্তু আমাদের কোনো বর্তমান সময়ের আবেদরা যদি কি একজন দেখতেন, স্বপ্নে দেখে দেখে তো কত হাজার মাজার বানাই ফেলতেছে, স্বপ্নে দেখে দেখে কত হাজার কবর তুলে ফেলতেছে। তাহলে স্বপ্নে দেখে এটা নিজের বলে দাবি করতেছে, এটা ওষুধ মানে কি করতেছে, আমাকে গৌসুল আজম মাইজবানারে কি দিয়েছেন, স্বপ্নে এটা দিয়েছেন, আমাকে গৌসুল আজম মাইজবানারে ওটা দিয়েছেন, স্বপ্নে এটা দিয়েছেন। সে এটার উপর ভিত্তি রলি হয়ে যাচ্ছে। আর সে যদি এরকম কিছু দেখতে পাইতো, সে তো নিজেকে রসুল দাবি করে বসে থাকতো। তাহলে একমাত্র আল্লাহ সম্পর্কে যদি স্পষ্ট যদি তার জ্ঞান না থাকে, আল্লাহর যদি দয়া না থাকে, তাহলে মানুষ যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে যদিও ইন্না ঈমান আল মুকাল্লিদি, যদিও একজন মুকাল্লিদ অনুগামীর ঈমান ইন কানা সহিহান, যদিও সেটা শুদ্ধ হয়, ইনদানা আমাদের হানাফিদের মতে, লাকিন কিন্তু ইয়াকুনু আসিমান, সে গুনাহগার হবে বিতারকিল ইস্তিদলালি, তাওহীদের দলিল প্রমাণ ছাড়া তাওহীদ গ্রহণ করার, তাওহীদের জ্ঞান বাদ দেওয়ার কারণে সে কি হবে, মানে গুনাহগার হবে। অর্থাৎ দ্বীনের জ্ঞান হাসিল না করার কারণে, আকীদার জ্ঞান হাসিল না করার কারণে সে গুনাহগার হবে, সে পাপী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে রক্ষা করুক। আল্লাহ আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করুক বলে আমিন। ওয়া ইখতারুল আতীকু, ওয়া ইখতারু, হ্যাঁ এখানে দেখো বলে ওয়া ইখতারু আল আতীক দুন আল মুহদাসাতি, সে জ্ঞান নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়কে বেশি প্রাধান্য দিবে? কি আধুনিক বিষয়কে বেশি প্রাধান্য দিবে, নাকি আল আতীক? আতীকুন শব্দটি আসছে ইতকুন থেকে। কেমন? আতীকুনের আবিধানিক অর্থ, আতীকুন এক বচন, তার বহু বচন হলো উতাকাউন অথবা উতুকুন। কেমন? এই আবিধানিক অর্থ হলো কদিম, কদিমা, পুরান হয়ে যাওয়া। কেমন? আতীকুন আই কদিমুন, প্রাচীন। জ্ঞানের ক্ষেত্রে সে কি প্রাচীন বিদ্যাগুলোকে বেশি প্রাধান্য দিবে, নাকি আধুনিক আধুনিক জ্ঞানগুলোকে বেশি প্রাধান্য দিবে? যেমন আমরা দেখো আজকে বুনিয়াদি যে কিতাবগুলো আছে, হ্যাঁ বলে এই কিতাবগুলো বাদ দিয়ে তুমি জ্ঞানী হওয়ার কল্পনা করতে পারবে না এখন। কারণ এগুলো হচ্ছে অথেন্টিক সোর্স, মূল উৎস, জ্ঞানের মূল উৎস হচ্ছে এখান থেকে আসছে। তো সেই জন্য বলা হচ্ছে ওয়াইখতারু, একজন শিক্ষার্থী সে প্রাচীন বিষয়কে প্রাধান্য দিবে। দুনাল মুহদাসাত, নব আবিষ্কৃত ইসলামের মধ্যে এই বিষয়গুলোকে, মানে বিদাত আর কি, বিদাতকে সে প্রাধান্য দিবে না। বরং যে বিদ্যাগুলো যুগ যুগ ধরে মানুষ পালন করে আসছে, যেগুলো শিখাটা তার জন্য অপরিহার্য, এমন বিষয়গুলোকে সে শিখার জন্য চেষ্টা করবে। কারণ তো নতুন বিষয় কেন নয়, কারণ নিত্য নতুন তো প্রতিদিন তো কত বিদ্যা হাসিল হবে। দেখা যাবে সেগুলোর মধ্যে প্রয়োজনীয় প্রয়োজনীয় চাইতে মানে তেমন অনেক নাইও, অনেক বিদ্যা যেগুলো তোমার প্রয়োজনে লাগবে না। তুমি যদি সেগুলোর পেছনে সময় নষ্ট করো, তোমার মূল বিদ্যা তো থেকে যাবে। সেই জন্য বলা হচ্ছে ওয়াইখতারু, সে নির্বাচন করবে
আল আতিক প্রাচীন বিদ্যাকে, দুন আল মুহাদ্দাসাত, এখানে আতিকুন মানে তুমি বলতে পারো মূল সোর্স আর কি, মানে মূল গ্রন্থ যেগুলা, মূল পড়া যেগুলা, সেগুলাকে সে প্রাধান্য দিবে। দুন আল মুহদাসাতি, যেগুলোকে নতুন আবিষ্কার করা হয়েছে সেগুলো বাদ দিয়ে, সেগুলো ছাড়া, সেগুলো নয়। যেমন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামু আল ইলমা, তোমরা জ্ঞান অন্বেষণ করো, ক্বাবলা আন ইউরফা, ওই এলমটাকে উঠাইয়া নেওয়ার পূর্বে, মানে এলম আল্লাহর পক্ষ থেকে তুলে নেওয়ার পূর্বে তোমরা জ্ঞান হাসিল করে ফেলো। ফা ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের কেউ, লা ইয়াদিরি, সে জানে না, মাতা ইয়াফতাকিরু, কখন সে মুখাফেক্ষি হবে, ইলা মা ইনদাহু, তার কাছে যে এলম আছে, কোন, তার কাছে যে এলম আছে সেই এলমের সে কোন সময় মুখাফেক্ষি হবে সেটা সে জানে না। সে কারণে পৃথিবী থেকে জ্ঞান উঠে নেওয়ার পূর্বে তাড়াহুড়া করে ওই জ্ঞানটা তোমরা হাসিল করে ফেলো। ওয়া আলাইকুম বিল ইলমি, তোমাদের উচিত হচ্ছে তোমরা বেশি বেশি এলম হাসিল করো। ওয়া ইয়াকুম, আর তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ওয়া তানাত্তু, তানাত্তু বলা হয় নিতাউন থেকে, কেমন শব্দটা, তানাত্তু মানে হচ্ছে বাড়াবাড়ি করা, গোড়ামি করা, বলে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবে। ওয়া তাবাদ্দু, বেদাত করা থেকে, মানে নব আবিষ্কৃত বিষয় থেকে বেশি থাকবে। ওয়া তাআত্তুক, কেমন আতিকুন থেকে, ওয়া তাআত্তুক, ওয়া আলাইকুম বিল আতিকি, এবং তোমরা তাআত্তুক থেকে বেঁচে থাকবে। তাআত্তুক মানে হচ্ছে, এটার বিধানি করতে একটু দেখতে হবে। তাআত্তুক আচ্ছা, ওয়া তাআত্তুক এই শব্দটা একটু আবিধানিক দেখে নিও তো, এটা হাদিস আমার এখন ঠিক মনে পড়তেছে না এই শব্দের অর্থ। ওয়া ইয়াকুম বিল, ওয়া আলাইকুম বিল আতিক, হে আমার উম্মত, ওয়া আলাইকুম বিল আতিক, তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল আতিক, প্রাচীন বিদ্যাগুলাকে, কেমন এগুলাকে তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করো। সেই জন্য তিনি বলছেন কলু, তারা বলেছেন, তারা মানে বিজ্ঞজনেরা বলেন, কেমন এখানে কলুর ফাইল হচ্ছে বিজ্ঞজনেরা, কলু, বিজ্ঞজনেরা বলেন, আলাইকুম বিল আতিকি ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতি, আলাইকুম, তোমরা আঁকড়ে ধরো, আই আলজিমু আলাইকুম, তোমাদের উপর আবশ্যক করা, আলাইকুম এটা আসমাই আফাল, কেমন এটা এরকম, আলাইকুম মানে আই আলজিমু, তোমরা আঁকড়ে ধরো মজবুত ভাবে, বিল আতিকি, প্রাচীন বিদ্যাগুলোকে, কেমন অথেন্টিক সোর্স গুলোকে। কেন? কারণ প্রাচীন বিদ্যার মধ্যে ইমাম বুখারী থেকে তুমি যদি ভালো করে বুখারী শরীফ পড়ো, তাহলে বর্তমান সময়ে যে বুখারীকে কেন্দ্র করে যে কিতাবগুলো লেখা হচ্ছে সেগুলো না পড়লেও সমস্যা নাই, তুমি, তোমার কাছে তো মূল সোর্স আছে, মানে মূল সোর্সের বিষয়ে জ্ঞান অর্জন করা আর কি। তাহলে আলাইকুম আল জিমু বিল আতিকি, তোমরা নিজেদের উপর প্রাচীন বিদ্যাগুলোকে আবশ্যক করে নাও। ওয়া ইয়াকুম, এবং তোমরা নিজেদেরকে বেঁচে রাখো, ওয়াল মুহদাসাতি, প্রত্যেকে বিদাত থেকে, দিনের মধ্যে নব নব আবিষ্কৃত যে বিষয়গুলো তৈরি হয় সেগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে থাকো। ওয়া ইয়াকা, এবং তুমি তোমার নিজেকে দূরে রাখো কোত্থেকে, আনতাস্তাগিলা, ইস্তাগলা ইয়াস্তাগিলু ইস্তিগালান, অর্থ হচ্ছে জড়ানো, তোমরা নিজেদেরকে জড়ানো থেকে দূরে রাখো, তোমার নিজেকে জড়ানো থেকে দূরে থাকো, কিসের সাথে, বিহাদাল জিদালা, ওই তর্কের সাথে, জিদাল হচ্ছে আল খুসুমা, কেমন আল মুখাসামা, তর্ক বিতর্ক করা, ঝগড়া বিবাদ করা, যে ঝগড়া বিবাদে কি করে, আল মুখাসামাতু সাইয়্যা আল্লাতী তুআদ্দি ইলাল বুগদি ওয়াল আদাওয়াতি, যে বিদ্যাটা, যে ঝগড়া বিবাদটা একজন মানুষকে বুগদি, বিদ্বেষের দিকে নিয়ে যায়, ওয়াল আদাওয়াতি, শত্রুতার দিকে নিয়ে যায়, পরস্পরের প্রতি শত্রুতা সৃষ্টি হয়, বুগদ সৃষ্টি হয়, বলে সেরকম বিদ্যা থেকে তোমরা কি করো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাহলে আল জিদালা, কেমন, তো কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি তাদের সাথে এমন বিষয়ের মাধ্যমে তর্ক করুন আল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তর্ক বিতর্ক না করার জন্য, দূরে থাকার জন্য। এটা কারণ হলো, তর্ক হচ্ছে যেমন মুনাজারা, আজকে মুনাজারার উদ্দেশ্য কি, আমরা এখন মুনাজারা করি শুধু পরাস্ত করার জন্য, এই জন্য মুনাজারার উদ্দেশ্য হলো কিন্তু নাজারা ইউনাজিরু মুনাজারাতুন, মুনাজারার উদ্দেশ্য হলো একজন আরেকজনের দৃষ্টিশক্তি খুলে দেওয়া। এখন আমরা মুনাজারাটাকে বানাইছি কিসের মাধ্যম হিসাবে, মানে শ্রেষ্ঠত্ব প্রকাশের একটা মাধ্যম হিসাবে, অথচ মুনাজারা করবে
মানুষ যেন সঠিক বিষয়টা জানতে পারে, দলিল উপস্থাপন করার মাধ্যমে কোনটা সঠিক, কোনটা তার জন্য যথার্থ, সেই বিষয়টা জানতে পারে, সেটা শিখবে। কিন্তু এখন আমরা হচ্ছে মোনাজারা করি ভাইরাল হওয়ার জন্য, মোনাজারা করি বরত্ব দেখানোর জন্য। সঠিক এলম এখন যে মোনাজারা করতে আসে যে হারে তার পক্ষের গুলা বলে আমাদেরটা জিতছে, আবার যে জিতছে তার পক্ষের গুলা বলে আমাদেরটা জিতছে, মানে এই জিতা জিতির বাড়াবাড়ি। অথচ মোনাজার উদ্দেশ্য সেটা না, মোনাজার উদ্দেশ্য হলো সঠিক এলমটাকে অন্বেষণ করা। এটা নিয়ে এত লাফালাফির কিচ্ছু নেই। সঠিক এলম চিন্তা ভাবনার মাধ্যমে যেটা কি হবে, সঠিক হবে, সেটা মানুষ গ্রহণ করবে। এটা মানুষের সামনে দৃষ্টি খুলে দেওয়া মোনাজারা শব্দ মানে হইলো। বলে ওয়া ইয়াকা, কেমন, এটা হচ্ছে তুমি তোমার নিজেকে দূরে রাখো, তাহজির আর কি, ওই যে ইগরা এবং তাহজির, তোমরা নাসাবুল নাহতে পড়ছো, হেদায়তুল নাহতে পড়ছো, কাফিয়াতে পড়ছো, সেখানে ইয়াকা, তুমি নিজেকে ইত্তাকু ইয়াকা, তুমি তোমার নিজেকে বেঁচে রাখো কোত্থেকে, আনতাস তাগিলা, তোমার জড়ানোতে, জড়ানো, বিহাজাল জিদালা, ওই তর্কে জড়ানো থেকে তোমার নিজেকে দূরে রাখো। কোন তর্ক, আল্লাযী জহার, যে তর্কটা প্রকাশ পেয়েছে, বাদা ইনকিরাদিল আকাবিরি, আকাবিরদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর। ইনকিরাদুন আন কারাদা, ইন কারাদা ইয়ানকারিদু ইনকিরাদুন, করদুন থেকে আর কি, যেমন ইনকিরাদুন মানে হচ্ছে আই জাহাবু, আই জিহাবুন আর কি, চলে যাওয়া, আই ইনকতা, ইন্তিকাল করা। তাহলে আলেমদের ইন্তিকালের পরে, আকাবিরা, আকাবির মানে হচ্ছে বড় বড় আলেম, মানে বড় বড় আলেমদের ইন্তিকালের পরে যে তর্ক কি হয়েছে, প্রকাশিত হয়েছে, এমন তর্ক থেকে তোমরা দূরে থাকো। তো বড় বড় আলেমদের তর্ক মানে তোমরা আজকে দেখতে পারো, আমাদের যখন শেরে বাংলা শাহুজুর রহমতুল্লাহ যুগ ছিলেন, তখন কিন্তু আজকে এখানে হাতকে এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এগুলো নিয়ে কিন্তু এত তর্ক হয় নাই। আমিন কি আসতে বলবো না জুড়ে বলবো, এগুলো নিয়ে কিন্তু এত তর্ক আমাদের মধ্যে আসে না, কিন্তু এখন চলে আসছে। তাহলে যখন চলে আসছে, এখন আমি কি এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো না? আমি আমাদের প্রাচীন আলেমদের থেকে আমরা যে আলমটা দেখে আসছি, যুগ যুগ ধরে যে আমলটা আমাদের কাছে হয়ে আসছে, আমরা সেটা আঁকড়ে ধরে থাকবো। কারণ তাদের সাথে যদি তর্ক করতে যাই, তাহলে দেখা যাবে তারা সঠিক সময় আমাদের অন্যদিকে অন্য জ্ঞানের চিন্তা ভাবনা করার আর সুযোগ থাকবে না। এই মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়ে থাকতে হবে। সেই জন্য বলা হচ্ছে ওয়া ইয়াকা, তুমি নিজেকে দূরে রাখো, আনতাস তাগিলা, জড়ানো থেকে, বিহাদাল জিদালি, এই তর্কে। কোন তর্ক, আল্লাযী যহার, যে তর্কটা প্রকাশ পেয়েছে, বাদা ইনকিরাদিল আকাবিরি, বড় বড় আলেমদের ইন্তেকালের পর। আকাবির বড় বড় মিনাল উলামাই, আলেমদের, বড় বড় আলেমদের ইন্তেকালের পরে যে বিদ্যাটা, যে তর্কটা প্রকাশ পেয়েছে, সেই তর্ক থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো, এই তর্কের মধ্যে তোমরা জড়াইও না। কেন, কেন দূরে থাকবে? তার কারণ হলো ইন্নাহু ইউবিদু আত-তালিবা আনিল ফিকহি, কেননা ইন্নাহু, কেননা এই তর্কে এটা ইউবিদু, দূরে রাখবে, আত-তালিবা, একজন তালেবে ইলমকে, আনিল ফিকহি, কোত্থেকে, ফিকহ থেকে, তাকে ফিকহ থেকে দূরে রাখবে, মানে গভীর চিন্তা ভাবনা করতে দিবে না। কারণ প্রত্যেকদিন দেখবে নতুন নতুন তর্ক উপস্থিত হচ্ছে। এখন তুমি যদি তর্কের দিকে বেশি সময় দিতে যাও, যেমন আমাদের এখানে একজন স্থানীয় বড় আলেম আছেন, হ্যাঁ, মুফতি জসিমউদ্দিন হুজুর, উনি আমাকে বলছেন যে এখন দলিল দিয়ে শুধু বেসিক কিতাবগুলো, আমরা যখন ছোট ছিলাম আর কি আলেমে থাকতে, তখন তিনি আমাকে বলছেন শুধু বেসিক কিতাব পড়বে, যখন নুরুল আনোয়ার, শরহে বেকায়া, হ্যাঁ, তারপরে যে বুনিয়াদি কিতাব উসুলুস শাসি, মেরকাত, যে মানে মৌলিক কিতাব যেগুলো আছে আর কি, বুনিয়াদি কিতাবগুলো এখন পড়ে ফেলো। এখন এত ওই যে তর্কে, তখন আমরা ওই যে মিলাদ কিয়ামের দলিল খুঁজতেছি, আমিনের দলিল খুঁজতেছি, ওরা খুঁজতেছি, উনি বলছে এগুলো এখন দলিল খুঁজিও না, এগুলার সময় এখন তোমার হয় নাই। তুমি এখন শুধু আগে ফান্ডামেন্টাল হাসিল করে ফেলো। এটা হাসিল করে ফেললে পরবর্তীতে তুমি এই তর্ক বিতর্কের বিষয় অনেক পড়াশোনা করতে পারবে। আগে মূলটা হাসিল করে ফেলো। এখন যদি অন্যদিকে সময় বেশি দাও, ফান্ডামেন্টাল যদি হাসিল না করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, এই তর্ক বেশি দিন টিকবে না। এই এখান থেকে উচিত, এটার উপর ভিত্তি করে তিনি হয়তো আমাকে কথাগুলো বলছিলেন। তো বলা হচ্ছে যে ফাইন্নাহু ইউবিদু, এটা দূরে রাখবে, আত-তালিবা, একজন তালেব ইলমকে, আনিল ফিকহি, ফিকহ বোঝা থেকে, বুঝতে দিবে না। কারণ তুমি নতুন নতুন সবসময় এগুলোতে পড়ে থাকতে থাকতে তুমি আর গভীর উচ্চ জ্ঞান, তোমার মৌলিক জ্ঞান আর হবে না। হ্যালো ওয়ায়ুদিউ, আর এরকম করতে করতে দেখা যাবে সে আর মৌলিক জ্ঞান হাসিল করতে পারবে না। ওয়ায়ুদিউ আল উমরা,
এটা তার হায়াতকে নষ্ট করে দিবে। আদা ইউদিউ ইদাআতুন, হায়াত ইদাআত হচ্ছে নষ্ট করে দেওয়া, কেমন ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা। ওয়াইউদিউ সে নষ্ট করে দিবে, এটাই এই জিদালটা নষ্ট করে দিবে কাকে? আল উমরা, উমরকে, হায়াতকে নষ্ট করে দিবে। আর ওয়ায়ুরিসু, এই যে অল্প সময়ে তর্কে জড়াই যাওয়া, যেমন আজকে আমরা ফেসবুকের মধ্যে বেশি বেশি ফরাবাদ দিয়ে সারাদিন ফেসবুকের মধ্যে তর্ক করতেছি, মিলাদুন নবীর মাস আসতে দলিল দিচ্ছি, তো যাকে দলিল দিচ্ছি দেখি মানতেছে এগুলা, যে মানুষ এমনিতে মানতেছে যে দলিল, আর এই তো দলিল প্রমাণ, দলিল যেগুলো 1000 বছর ধরে দেওয়া আছে, এগুলা ওরা মানবে না, মানবে না বলে তো ওরা বিরোধিতা করতেছে। তাহলে ওই রবিউল আউয়াল মাস আজকে আবার দলিল খুঁজে কি জন্য? এটা হচ্ছে ওর কুসলাই, ও যেন মুসলমানকে অন্য কাজের মধ্যে কি রাখে, বিরত রাখে, মুসলমান যেন তার প্রকৃত এলম হাসিল করতে না পারে। তো আমাদের ছেলেরা কি করে? তার পিছনে উঠে পড়ে লাগে, কোনো প্রয়োজন নাই, এদের এত গণনার দরকার নেই। কেমন? হ্যাঁ ঠিক আছে, সেটা সে আপন জায়গার মধ্যে যখন এই দলিল প্রমাণগুলো মানুষের সামনে তুলে ধরবে, ফেসবুকে সে তো মানতেছে না। আর যদি সে প্রকৃতভাবে মানার জন্য শিখতো, সে আলেমের সাথে গিয়ে কথা বলতো, সে ফেসবুকের মধ্যে এগুলোর জন্য পড়ে থাকতো না, সে বিজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ করতো, মহাক্কিক আলেমদের সাথে যোগাযোগ করতো। তাকে তো কোনো মহাক্কিক আলেম সময় দিবে না শেখার মতো। তাহলে তার উদ্দেশ্য কিন্তু দলিল খোঁজা না, তার উদ্দেশ্য হচ্ছে সময় নষ্ট করা, মানে একটা বিষয় সামনে আসছে সেটাকে সে উপস্থাপন করে ফায়দা হাসিল করা, তার ভাইরালিটি বাড়ানো, নাহলে মূলত সে শিক্ষার জন্য করতে সেরকম না। তো সেই জন্য এগুলো পরহেজ করা উচিত। তাহলে ওয়াইউরিসু, এটা বৃদ্ধি করবে, ইউরিসু মানে আইয়ু ইয়াজিদু, বৃদ্ধি করবে, আল ওয়াহশাতা, হিংস্রতা, একজন আরেকজনের। এমনি ওয়াহশুন মানে হচ্ছে বন্য প্রাণী, বন্য প্রাণীকে বলা হয় ওয়াহশুন, আর বন্য প্রাণী হিংস্রকে বলা হয় ওয়াহশি। কেমন? আর এখান থেকে আছে আল ওয়াহশাতা, হিংস্রতা, এটা একজন একজনের প্রতি শত্রুতা সৃষ্টি করবে, ওয়াল আদাওয়াতা, এবং এটা শত্রুতা বৃদ্ধি করবে, বিদ্বেষ বৃদ্ধি করবে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা বোধ নষ্ট করে দিবে। ওয়াহুয়া মিন আশরাতি সাআতি, আর এই ধরনের হওয়া, কেমন? তর্ক বেড়ে যাওয়া, প্রকৃত এলম কমে যাওয়া, এটা এই ধরনের হওয়া মিন আশরাতি সাআ, এটা হলো কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটা আলামত। আশরাত এটা বহু বচন, তার এক বচন হচ্ছে শারতুন। মিন আশরাতি সাআ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে এটা, যে অপ্রয়োজনীয় তর্ক বেড়ে যাবে, প্রয়োজনীয় বিদ্যা বাদ যাবে, অপ্রয়োজনীয় তর্ক বেড়ে যাবে। আরো কি কিয়ামতের আলামতের মধ্যে আরেকটি হলো ওয়া ইরতিফাউল ইলমি, এলম উঠে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন আশরাতিস সাআ, কিয়ামত, ওই আপনাদের বইয়ের 5 নম্বর হাসিয়াতে আছে হাদিসটা দেখেন, বলে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো আইয়ুরফা আল ইলমু, এলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়ুসবাতা আল জাহলু, জিহালতকে ছড়িয়ে পড়বে, মানে জিহালতকে ছড়িয়ে দেওয়া হবে, এলম উঠে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ওয়ায়ুশরাবুল খমরু, মাত্র অতিরিক্ত মদ্যপান করা হবে। ওয়ায়ুজহারুজ জেনা, জেনা সচরাচর হয়ে যাবে, একেবারে জেনা ঘর দুয়ার চলে আসবে। প্রত্যেকটা মোবাইল এখন জেনার একটা একটা আসর বলা যায়। হ্যাঁ, তুমি যেখানে ভালো কিছু ঢুকলো সেখানে জেনা তোমার পড়ে যাবে। তাহলে এই যে এটা কিন্তু কিয়ামতের আলামত, সেজন্য বলা হচ্ছে ওয়া ইরতিফাউল ইলমি, এলম উঠে যাওয়া এটাও একটা কিয়ামতের আলামত। ওয়া ইরতিফাউল ফিকহি, আর ফিকা উঠে যাওয়া এটাও একটা কিয়ামতের আলামত। তাহলে কাদা ওয়ারাদা ফিল হাদিসি, যেমনি ভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তারপর আসে এবার এতক্ষণ তাহলে আমাদেরকে মূল বোঝাই দিল যে সেটা হচ্ছে কি, এই অধ্যায় শেষে আমরা যেটা শিখলাম সেটা হলো জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে আল্লাহ তাওহীদের জ্ঞানকে আগে রাখতে হবে। তারপর পর্যায়ক্রমে যে বিদ্যাটা সবচেয়ে সুন্দর, যে বিদ্যাটা আমার জন্য বর্তমানে বেশি প্রয়োজন এবং ভবিষ্যৎকালে বেশি প্রয়োজন হবে, সেই বিদ্যাটাকে সে অগ্রাধিকার দিবে। এক্ষেত্রে নতুন নতুন সৃষ্টি হওয়া তর্ক বিতর্কের মধ্যে না জড়াইয়ে প্রাচীন যে বিদ্যা, ফান্ডামেন্টাল নলেজ অর্জনের প্রতি নিজেকে আবদ্ধ রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে এই কথাগুলোর মূল সারমর্ম। এবার আসেন, ওয়া আম্মা ইখতিয়ারুল উস্তাজি, উস্তাদ নির্বাচন করা, মানে শিক্ষক নির্বাচন করা কেমন? বলা হচ্ছে যে ফায়ামবাগি, উচিত, আন ইয়াখতার, একজন শিক্ষার্থী নির্বাচন করা, কি নির্বাচন করা? উস্তাদ নির্বাচন করা, আল আলামা, সবচেয়ে জ্ঞানী, মানে দেখবে সে এই সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে জ্ঞানী যে সেরকম শিক্ষককে সে বেছে নিবে। ওয়াল আওরা, আর জ্ঞানীও আছে, দেখা যাচ্ছে জ্ঞানের মধ্যে সমান আছে দুইজন শিক্ষক, সেখানের মধ্যে ওয়াল আওরা, কে অধিক মুত্তাকি তাকওয়াবান, কেমন ইসমত অবজিরে সিগা আওরা, সেটাকে সে বেছে নিবে।
এখন দেখা যাচ্ছে মুত্তাকিও সমান আছে, বলে ওয়াল আসান্না, সে বয়স কার বেশি তাকে বেছে নিবে। কেন? কারণ সালিল মুজাররব ওয়ালা তাস আলিল হাকিম, মুজাররব প্রশ্ন করো বিজ্ঞজনকে, হাকিমকে নয়। বয়স যখন একজনের বেশি হয়েছে তাহলে তার অভিজ্ঞতা একটু বেশি হবে, সেক্ষেত্রে বেছে নেওয়ার সময় প্রথমে জ্ঞানের যে বেশি তাকে বেছে নিবে। জ্ঞানে যদি বেশি সমান হয়, আল আওরা যে মুত্তাকি বেশি তাকে বেছে নিবে। যদি সেখানেও সমান হয়, অল আসান্না যে বয়সে বেশি তাকে প্রাধান্য দিবে। কামাখতার, যেমনি ভাবে বেছে নিয়েছেন আবু হানিফাতা আর নোমান ইবনু সাবিত, হযরত ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বেছে নিয়েছেন কাকে? হাম্মাদা ইবনে আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা। হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে শিক্ষক হিসেবে বেছে নিয়েছেন। কিসের পরে? বাদাত তাআম্মুলি, চিন্তা ভাবনার পরে, গবেষণার পরে, ওয়াত তাফাক্কুরি, ভাবনার পরে, চিন্তা করার পরে। তাআম্মুল মানে ভাবা, গভীরভাবে ভাবা, তাফাক্কুর মানে চিন্তা ভাবনা, দুইটা শব্দ একই অর্থ। চিন্তা ভাবনার পরে তিনি অনেক, সে যুগের মধ্যে তো অনেক শিক্ষক ছিল, তখন তো জ্ঞানের যুগ, গবেষণার যুগ, তখন তো আলেম মানে সরাসরি ছিল। হ্যাঁ, যারা ছিলেন তারা কিও রসুল সাহাবিদেরকে দেখেছেন, কিও সরাসরি রসুলকে দেখেছেন। তো বলে তিনি সেই সময়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে বেছে নিয়েছেন অনেক চিন্তা ভাবনা করার পরে। তিনি সেই জন্য বলছেন, কলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজাদতুহু, আমি তাকে পেয়েছি। ওয়াজাদতু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, হু মানে হচ্ছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, আমি হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে পেয়েছি। শাইখান, এমন একজন শাইখ হিসাবে। ওয়াকুরান, ওয়াকুরান এটা হচ্ছে ওয়াকুরা এর জমা, ওয়াকুরা, ওয়াকুরা ফাউলা এর ওজনে ওয়াকুরা, ওয়াকুরা, ওয়াকুরানে, ওয়াকুরান। ওয়াকুরান মানে হচ্ছে সম্ভ্রান্ত আর কি। কেমন? এই যে মাল্লাম ইউয়াক্কির কাবীরানা, মাল লা ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। আছে না রাসূলুল্লাহ হাদিস, যে ছোটদেরকে সেবা করে না, বড়দেরকে সম্মান করে না। ওয়াকুরানের এক অর্থ হচ্ছে সম্মানিত আর কি। আমি তাকে পেয়েছি একজন সম্মানিত শাইখ হিসাবে। হালিমান, সহনশীল। সবুরান, ধৈর্যশীল। আমি হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে পেয়েছি একজন সম্ভ্রান্ত শাইখ, ধৈর্যশীল এবং সহনশীল ব্যক্তি হিসাবে তাকে পেয়েছি। হযরত ওয়াকালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, সাবাত্তু, এটা সাবাতানা শব্দ হচ্ছে সাবাত্তু, আমি তার নিকট অবস্থান করেছি। সাবাত্তু, আমি অবস্থান করেছি। তাসবিত, ইনদা হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে আমি অবস্থান করেছি। ফানাবাত্তু, এবং আমি বড় হয়েছি তার কাছে। সেই কারণে গিয়ে হাম্মাদ ইবনে আবু সুলাইমান থেকে আমি অনেক জ্ঞান হাসিল করার সুযোগ পেয়েছি। ওয়াকালা আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন, সামিতু হাকিমান মিন হুকামা ই সমরকান, আমি সমরকন্দের হুকামা, হুকামা হচ্ছে বিজ্ঞজন আর কি। কেমন? বিজ্ঞজনদের থেকে একজন বিজ্ঞজনকে বলতে শুনেছি। কলা, তিনি বলছেন, ইন্না ওয়াহিদাম মিন তলাবাতিল ইলমি, একজন তলেবে, ইন্না ওয়াহিদান নিশ্চয় একজন, মিন তলাবাতিল ইলমি, তলাবা এটা হচ্ছে তলিবুনের জমা, যেমন ফাজিরের জমা ফাজারা, কাফিরুনের জমা কাফারা। কেমন? ঠিক একইভাবে তলিবুনের জমা তলাবা, তলাবাতিল ইলমি বলে তলাবাত ইলম তলবকারীদের মধ্য থেকে নিশ্চয় একজন শাওয়ারানি, আমার কাছে পরামর্শ করেছেন। ওই হাকিম বলতেছে আর কি, সমরকন্দের বড় জ্ঞানীদের মধ্য থেকে একজন বলতেছেন, বলে তলেবে আলমদের মধ্য থেকে একজন তলেবে আলম আমার কাছে পরামর্শ করতে এসেছে ফি তলাবিল ইলমি, ইলম অন্বেষণ করার বিষয়ে। ওয়াকানা, ওই ছাত্রটি, ওয়াকানা তিনি ছিলেন আজিমান, দৃঢ় সংকল্প, আলা জিহাবি যাওয়ার জন্য, ইলা বুখারা, বুখারার দিকে, লিতলাবিল ইলমি। অর্থাৎ এটা এক কথার মানে হইল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই মানে যখন তুমি জ্ঞান অন্বেষণ করতে চাইবে, তখন তুমি তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে তুমি আলোচনা করবে, যারা বিজ্ঞজন তাদের সাথে পরামর্শ করবে। কি বিষয়ে পরামর্শ করবে? আমি অমুক উস্তাদের কাছে পড়তে যাচ্ছি, তিনি কেমন? আমি মিশর আল আজহারে যেতে যাচ্ছি, ওখানকার শাইখরা কেমন? আমি মদিনা ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি, ওখানকার শাইখরা কেমন? এখন যে মদিনা ইউনিভার্সিটি কোনোদিন দেখে নাই, তুমি যদি তার সাথে মদিনা ইউনিভার্সিটির পরামর্শ করতে আসো, সে তোমাকে কি ধারণা দিতে পারবে? যে আল আজহার দেখেও নাই, তুমি আল আজহার সম্পর্কে তার কাছে প্রশ্ন করলে সে তোমাকে কি ধারণা দেবে? এটা বলবে, ওখান থেকে তো শাইখ ছাড়া কিছু বের হয় না। হ্যাঁ, হবে না, সেরকম না। যে আল আজহারে পড়েছে তার কাছে বিস্তারিত ভাবে প্রশ্ন করবেন, তাকে বলবেন, আপনি আমাকে ভাষা ভাষা জ্ঞান বলবেন না, স্পষ্ট ভাবে বলেন আল আজহারের দাম কেমন, আমি সেখানে পড়াশোনা করতে যাচ্ছি।
হ্যাঁ, আমি সেখানে জ্ঞান হাসিল করতে চাচ্ছি, আপনি আমাকে ওখানকার সম্পর্কে ধারণা দেন। তো সেই জন্য বলা হচ্ছে এটা এইরকম পরামর্শ করতেন। হয়তো ওয়াহা কাজা, উহার অনুরূপ, হা কাজা মানে হচ্ছে অনুরূপ ভাবে, ইয়ামবাগি উচিত, আইয়ুশাওয়ির একজন শিক্ষার্থীর পরামর্শ করা, ফি কুল্লি আমরিন প্রত্যেকটা কাজের মধ্যে পরামর্শ করা উচিত। ফা ইন্নাল্লাহ তাআলা আমারা রাসূলাহু, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা তার রসুলকে নির্দেশ দিয়েছেন, বিল মুশাওয়ারাতি মুশাওয়ারা করার জন্য। কেমন? শাওয়ারা ইউশাওয়িরু মুশাওয়ারা ওয়াশাওয়িরহুম ফিল আমরি, কোরআনের মধ্যে আছে না, আপনি যে কোনো বিষয়ের মধ্যে আপনি সাহাবীদের সাথে পরামর্শ করুন। ফি কুল্লিল উমুরি প্রত্যেকটা কাজের মধ্যে মুশাওয়ারা করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়ালাম ইয়াকুন অথচ লাম ইয়াকুন ছিল না, আহাদুন কেউই, আফতনা অত্যধিক চেতন মানে অত্যধিক জ্ঞানী, অত্যধিক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন কেউ ছিল না, মিনহু মিনার রসুলি, অথচ রসুল থেকে সেই সময়ে বড় জ্ঞানী আর কেউ ছিল না। কিন্তু এত সত্ত্বেও আল্লাহ তাআলা তার রসুলকে সাহাবীদের সাথে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়া মা যালিকা, এত সত্ত্বেও আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিল মুশাওয়ারাতে মুশাওয়ারা করার জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইউশাওয়িরু, তিনি মুশাওয়ারা করতেন, আসহাবাহু তার সাহাবীদের সাথে, ফি জামিউল উমুরি সমস্ত বিষয়ের ক্ষেত্রে, হাত্তা এমনকি, হাওয়া ইজিল বাইতি, হাজাতুন তারজমা হচ্ছে হাওয়ায়েজ, এমনকি ঘরের প্রয়োজনীয় বিষয়গুলো শুদ্ধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে কি করতেন, পরামর্শ করতেন। সেই কারণে তো এমনি মুশাওয়ারা শব্দের অর্থ হইলো মৌচাক থেকে মধু বের করা, বুঝছো? মৌচাক থেকে মধু শেষ, আমি তোমাদেরকে এটা জ্ঞাত বলেছিলাম, কোরআন কাজলিমার পড়ার সময় বলছিলাম, সুর বলা হয় মৌচাক থেকে মধু বের করাকে। কেমন? তো যেহেতু মুশাওয়ারার পরের অবস্থা মধুর হয়, মিষ্টি হয়, ফলদায়ক হয়, সেই জন্য এটাকে শব্দটাকে নিয়েছে মুশাওয়ারা। কেমন? ক্বালা আলিয়ুন কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তার চেহারাই আনোয়ারকে সম্মানিত করুন, তিনি বলেন, মা হালাকা ইমরুউন, পৃথিবীতে কোন মানুষ ধ্বংস হয় নাই, আন মুশাওয়ারাতিন মুশাওয়ারার কারণে। কেমন? এবং ওয়াকিলা মানে আরবের নিকট একটা কথা প্রচলিত আছে, মানুষ তিন ধরনের হয়ে থাকে। আন্নাসু রজুলুন, মানুষ এক ধরনের হচ্ছে পরিপূর্ণ মানুষ, আন্নাসু নিসফু রজুলিন, মানুষ অর্ধেক পরিপূর্ণ মানুষ, আন্নাসু ওয়ালা শাইয়া, যে সম্পূর্ণ পরিপূর্ণ, লা শাইয়া তার করার মতো কিছু থাকে না। তাহলে একজন হচ্ছে পরিপূর্ণ, একজন হচ্ছে অর্ধেক পূর্ণ, আর একজন হচ্ছে কিচ্ছু না। তাহলে কোনটা পরিপূর্ণ সেজন্য ব্যাখ্যা দিচ্ছে, ফার রজুলু, অতঃপর একজন পরিপূর্ণ মানুষ হচ্ছে, মাল্লাহু রায়ুন সাইমুন, যার বিশুদ্ধ মত নেওয়ার ক্ষমতা আছে, মাল্লাহু যার কাছে আছে, রায়ুন সাইমুন বিশুদ্ধ মত, ওয়ায়ুশাওয়িরু কিন্তু এত সত্ত্বেও সে মানুষ পরামর্শ করে, যে কোনো বিষয়ে পরিবারের সাথে পরামর্শ করে, বিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে, ফলে সে হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ। আর ওয়ানিসফু রাজুলিন, আর অর্ধেক মানুষ হচ্ছে সে, মাল্লাহু রায়ুন সাইবুন, যার বিশুদ্ধ মত নেওয়ার ক্ষমতা আছে, সাইব সাউবুন থেকে আসছে আর কি, সাওয়াবুন বিশুদ্ধ, বিশুদ্ধ মত নেওয়ার যার জন্য ক্ষমতা আছে, ওয়ালাকিন লা ইউশাওয়িরু কিন্তু সে কারোর সাথে পরামর্শ করে না, এটা হচ্ছে অর্ধেক। আর আউ ইউশাওয়িরু, অথবা সে কি করে, পরামর্শ করে ঠিক আছে, কিন্তু লা রায় লাহু, ইতার ওয়ালাকিন কিন্তু, লা রায় লাহু তার সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা নেই। পরামর্শ করে কিন্তু পরামর্শ করার পরে সে সিদ্ধান্ত নিতে পারে না, কি করবে বুঝতে পারে না। কেমন? এটা হচ্ছে অর্ধেক মানুষ। আর ওয়ালা শাইয়া, যার কিচ্ছু নাই মানে যে অকর্ম, সে হচ্ছে মাল্লা রায় আলাহু ওয়ালা ইউশাবিরু, যার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও নাই, ওয়ালা ইউশাবিরু এবং যে পরামর্শও করে না, কারোর সাথে পরামর্শও করে না, সিদ্ধান্তও দিতে পারে না, বলে সে হচ্ছে একেবারে অপূর্ণ মানুষ। তাহলে তিন ধরনের মানুষ, একজন হচ্ছে পরিপূর্ণ, একজন হচ্ছে অর্ধেক পূর্ণ, আরেকজন হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণ হচ্ছে সে, যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এত সত্ত্বেও সে মানুষের সাথে পরামর্শ করে। অর্ধেক পূর্ণ হচ্ছে সে, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সে পরামর্শ করে না, অথবা অথবা পরামর্শ করে, সিদ্ধান্ত দিতে পারে না। কেমন? আর অপরিপূর্ণ মানুষ হচ্ছে লাশাইয়া মানে একদম কিচ্ছু না, যে অগণ্য, এদের নগণ্য হচ্ছে সে, মাল্লা রায় আলাহু ওয়ালা ইউশাবিরু, যার সিদ্ধান্ত দেওয়ারও ক্ষমতা নাই, ওয়ালা ইউশাবিরু এবং যে কারোর সাথে পরামর্শ করে না। তাহলে আল্লাহ যেগুলো শুনছি এগুলো আমল করার তৌফিক দান করুক বলে আমিন।
আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসিদ্দুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমি ওই যদি দেরি হয় আপনাদের একটু কষ্ট করে বরাবর 4টায় আপনার লিঙ্ক কি একজন ক্রিয়েট করে দিয়ে দিয়েন। কেমন? আমার কেমন জানি ওই মোবাইল ডিস্টার্বের কারণে মানে ইয়া হয়ে যায়, অনেক সময় লিঙ্ক দিতে পারি না। আসসালামু আলাইকুম।